আজকে দাবি হচ্ছে আমাদের শাইখে চরমনাইকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মেয়র ঘোষণা করা, এটা মূলত আমাদের দাবি। 2023 সালের নির্বাচনে 12 জুন শাইখে চরমনাইকে রক্তাক্ত করা হয়েছিল এবং প্রত্যেকটা ভোট সেন্টার দখল করে নৌকা প্রার্থী অবৈধভাবে তারা অবৈধ নির্বাচন কমিশনের মাধ্যমে তারা রায় নিয়েছিল। সুতরাং এখন আমরা আপিল করেছি, সেটা অবৈধ নির্বাচন, সেটা বিভিন্ন ফুটেজ আছে যেখানে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, রক্তাক্ত করেছে, ভোট জালিয়াতি করেছে। সুতরাং সকল প্রমাণ আছে বাংলাদেশের মানুষ বলতে। সুতরাং সকল মানুষের প্রতি শ্রদ্ধা রেখে, সকল প্রমাণের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিজ্ঞ আদালতকে আপিল করব, আজকে যে কোনো মূল্যে সত্যের পরে রায় দেবে, শাইখে চরমনাইকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করবে। এই দাবিতে আজকে আমরা গণ অবস্থান কর্মসূচি পালন করতেছি। 2023 সনের 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। সেখানে বরিশালের জনগণের প্রত্যাশা ছিল মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাই মেয়র নির্বাচিত হবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দিয়েছে, কিন্তু আওয়ামী খুনি হাসিনা তার ফুফাতো ভাইকে বিজয় করার জন্য পুলিশ প্রশাসন সহ ছাত্রলীগ যুবলীগকে ব্যবহার করে আর বিজয়কে ছিনিয়ে নিয়েছে। আদালতের মাধ্যমে আমরা মুফতি ফয়জুল করিমকে নতুন করে আবার আমরা মেয়র ঘোষণা চাই। তিনি মামলা দিয়েছেন তার অধিকার ফেরত পাওয়ার জন্য। সেই মামলার জন্য আজকে আমরা রাজপথে নেমেছি, যাতে তিনি তার অধিকার ফেরত পান, বরিশালের জনগণের নগরকৃত হন, জনগণের খেদমত করতে পারেন। সেই জন্য আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি হলো মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাইকে মেয়র ঘোষণা করা। জনগণের দাবি দিয়ে শাইখে চরমনাই আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আদালতে মামলা করেছিলেন। যদি জনরায় বহির্ভূত কোনো রায় আদালত থেকে আসে, তাহলে বরিশালের জনগণই নির্ধারণ করবে আগামীর কর্মপন্থা কি হবে। আমরা মূলত এই মামলাটি করেছি 12 জুন 2023 তারিখে বরিশাল সিটি কর্পোরেশন যে নির্বাচন হয়েছিল সেটা অবাধ নিরপেক্ষ হয়নি। সেটা সন্ত্রাসীদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং রাষ্ট্রযন্ত্রেরও নিয়ন্ত্রণে ছিল। যেটা সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই উনি হাত পাখা মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন এবং ওই সময়ের প্রেক্ষাপটে দেখা যাইতেছিল যে তৎকালীন আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাধারণ জনগণ এক হয়ে দলে দলে হাত পাখায় ভোট দিতেছিল। এই বিষয়টা যখন আওয়ামী ক্যান্ডিডেট এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই, আচ্ছা এই ব্যাপারে আজকে বলছে, আজকে বিষয়টা আদেশ দেওয়ার কথা ছিল যে এই মামলাটি গ্রহণ করা হবে কি না। এই বিষয়ে আদালত আজকে আবার বলল, আমি 2 বার শুনানি করেছি, দ্বিতীয়বার বলল যে আমি আসলে কাগজপত্র দেখে আগামী 5/5/2025 তারিখে আমি এই ব্যাপারে আদেশ দেব। আমরা বললাম যে ঠিক আছে।